সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু হয় আমার ল্যাদ খাওয়াতে, কারণ আমার মা যেহেতু বাড়িতে নেই। আর আমার মা যেহেতু বাড়িতে নেই, তাই আমি খুব শূন্য লাগছে। আমার বাড়িটাও খুব সুন্দর লাগছে, আমাকেও খুব সুন্দর লাগছে। কারণ যেহেতু শ্বশুর বাড়িতে হয় আলাদা ব্যাপার, যেহেতু মার সঙ্গে আমি 2 মাস ছিলাম। আর যেহেতু মা যখন একদিন বাড়িতে নেই, মনে হচ্ছে কতদিন বাড়িতে নেই, মার সঙ্গে কতদিন কাটাইনি। তো মা চলে আসবে যেহেতু, তারপর আমি আজকে করব রান্না ঠিকঠাক আমি করতে পারি না, তবেও রান্না করছি আজকে রান্না করব মাছের ঝোল। তারপরে ওই যে মাছের বীজ দিয়ে একটা চাটনি, ওটা নতুন রেসিপি, আমি যেহেতু কোনোদিন করিনি, আজকে প্রথমবার তাই করব। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের সেখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে বলবে। তারপরে গিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে, তারপরে মাছগুলোকে তুলে আলুগুলোকে ভেজে, তারপরে ওই ঝোলের মশলা পেঁয়াজ দিয়ে তারপরে আদা কুচি আরও সব দিয়ে, মশলা টশলা দিয়ে করে তরকারিটা করে নেব। ততক্ষণে আমার বাবু মনে হয় অনেকবার উঠে পড়েছে, অনেকবার, বলার ধারণার বাইরে। কারণ ও এখন অনেক হয়ে গেছে, কারণ ঘুমাতে চায় না এখন, বারবার উঠে পড়ছে। তাই গিয়ে ওকে উঠিয়ে চান টান করিয়ে খাবিয়ে তারপর আমি আবার বসলাম রান্না করতে বসে মশলাগুলোকে ভালো করে কষিয়ে আলু দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে ওতে জল দিয়ে দিব। জল দিয়ে তারপর হয়ে গেল, তারপর ফুটে গেলে মাছ দিয়ে দিব। আর যেহেতু বাড়িতে আমি রান্না করি খুব কম, ওই বাবুর বাবা এলে ওই রান্না করে বেশিরভাগ, কেন ওই কখনো বলে দিচ্ছে, আমি করছি, এই রকম আর কি। তারপরে করব ওই যে নতুন রেসিপি বীজের চাটনি বলতে পারো, ঠিক আছে। তারপর প্রথম কড়াইয়ে পেঁয়াজ দিয়ে, তারপরে লঙ্কা গুঁড়া দিয়ে, তারপরে বীজটাকে দিয়ে দিব। যতক্ষণ বীজটা তো একটু মোটা মোটা থাকে, ঠিক আছে, যতক্ষণ না, তারপর নুন হলুদ দিব, যতক্ষণ না বীজটা ঝুরি হচ্ছে ততক্ষণ আম দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর সিদ্ধ হয়ে গেলে আমগুলো সিদ্ধ হয়ে গেলে ঘেঁটে দিলে বাস হয়ে গেছে। তারপরে রান্না করার পরে ওই যে মাছের তেল ছিল ওটাকে ভেজে, তারপর আমি চান করতে যখন গেছি যখন এসে দেখি বাবু প্রচুর কাঁদছে। কারণ ও এখন মুখ চিনতে শিখে গেছে, কারুর কাছে থাকছে না, আমার কাছে, আমার মার কাছে থাকছে বেশিরভাগ। আমার ঠাকুমা তো তখন বাড়িতে থাকে না, তাই আমি আর আমার মা নিয়ে সবসময় বসি। আর আজকে যদি আমি রান্না করেছিলাম, চান করতে গেছিলাম, তাই বাবু উঠে প্রচুর কাঁদছে। তাই তাড়াতাড়ি করে এসে ওকে আমি আবার খাওয়ালাম, তারপরে গিয়ে আমি খেলাম। ও বেশি খাওয়া তো নয়, ও বেশি ঘোরার তাই ওকে নিয়ে একটু ঘুরলাম। তারপরে গিয়ে আমি খেতে বসলাম, অনেক কিছু ভাত তরকারি নিয়ে খেতে বসলাম। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।